নবীজির মিলাদ হলো, জন্ম হলো যে কারণে শুনেন, নবীজির জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে নবীজিকে নবুয়ত আর রিসালতের দাওয়াতের জন্য 40 বছর ধরে তৈরি করা হলো। এরপরে 40 বছর বয়সে নবীজিকে নবুয়ত দিয়ে রিসালতের দায়িত্ব দেওয়া হলো। বলা হলো রিসালতের কথা বলেন, নবীজিকে দায়িত্ব দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো। সবাই আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফিন 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে। হেদায়াত আর দ্বীনে হক, জুড়ে বলেন কয়টা বিষয়? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? 1 নম্বর হেদায়াত, 1 নম্বর হেদায়াত, 2 নম্বর হচ্ছে দ্বীনে হক, 2 নম্বর হলো দ্বীনে। এই দুইটা জিনিস দিলেন আর নবীজিকে দায়িত্ব দিলেন, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ দায়িত্ব দিলেন, পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত পথ আর মত আছে, সকল তন্ত্র মন্ত্র পথ আর মতকে কবর দিয়ে জমিন যার সেই আল্লাহর আইন চালু করতে হবে। তাহলে নবীজির মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, আগমন হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হলো জমিনটা কার? আস্তে বলবেন না, জমিনটা কার? এই জমিনে কি আইন চলবে আমার আপনার বাপ দাদার? তাহলে জমিনটা যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? নবীজির মিলাদ হয়েছে, আগমন হয়েছে, জন্ম হয়েছে, এই কারণে জমিন হলো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করে আল্লাহর আইন কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ নবীজির কাছে একটা আইনের কিতাবও দিলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে সেই কথা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এই কিতাব আমি নাজিল করেছি এই জন্যই, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাবের আলোয় তমসাচ্ছন্ন অন্ধকারে থাকা পৃথিবীকে আলোকিত করে দিতে পারেন। এই জন্য এই কিতাব নবীজির কাছে যিনি পাঠালেন, তিনি কে? আস্তে বলবেন না, সবাই বলেন তিনি কে? নবীজিকে আল্লাহ কিতাব দিলেন, কোরআন দিলেন, বললেন কোরআনের প্রচার করো, কোরআনের আলোয় মানুষকে আলোকিত করো, আর কোরআনের আইন অনুযায়ী সবকিছু পরিচালনার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য দাওয়াত দিতে থাকো, কোরআনের আইন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে থাকো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত আরম্ভ করে দিলেন। প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে যখন 3 বছর দাওয়াত দিলেন, 3 বছরে যাওয়ার পরে আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এবার আপনার নিকটবর্তীদেরকে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেন। নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন কয় বছর? আপনারা ঘুমাই গেছেন নাকি? এতক্ষণে তো লাইনে তুলছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে? কমিটির ভাইরা তো ভালো, একদম শামিয়ানা দিয়েছে, বৃষ্টিও পড়ছে না, আলহামদুলিল্লাহ। তেরপাল দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। গোপনে গোপনে নবীজি দাওয়াত আরম্ভ করলেন, গোপনে গোপনে দাওয়াত দিলেন কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 3 বছরে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ আদেশ দিলেন, এবার প্রকাশ্য দাওয়াত দাও। প্রকাশ্য দাওয়াতের ঘোষণা যখন আসলো, আদেশ যখন আসলো, বুখারী শরীফ থেকে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে আরোহণ করলেন, হজ করতে যান।
উমরা করতে যান, বাইতুল্লাহ তাওয়াফ করার পরে হাজী সাহেবরা সাফা আর মারওয়ার মধ্যে সাই করে 7 বার দৌড়াদৌড়ি করে। আহারে এই সাফা পাহাড়ের কাহিনী আপনাদেরকে শোনাই, শুনেন। সাফা পাহাড়ের কিচ্ছা ভালো করে শুনেন। বুখারী শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ঘোষণা দিলেন, ইয়া সাবাহা। সেই যুগে গুরুত্বপূর্ণ কোন ঘোষণার জন্য ইয়া সাবাহা বলা হতো। যখন নবীজি এই ঘোষণা দিলেন, চতুর্দিক থেকে মানুষজন এসে জড়ো হতে লাগলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতাকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি? সকল কাফেররা তখন জবাব দিয়েছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো তাহলে আমরা সত্য বলে তা বিশ্বাস করব, মেনে নিব। তখন নবীজি বললেন, আমাকে যদি তোমরা এতটাই বিশ্বাস করো তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের সতর্ক করছি। কঠিন আযাব আসার আগেই আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি। সবাই ঈমানের দাওয়াত গ্রহণ করে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা শোনার পরে কাফেররা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?